টেম্পারেচারগুলো বৃদ্ধি পাচ্ছে, আর এগুলোর কারণে বড় ধরনের দুর্ভিক্ষ যখন হচ্ছে, বন্যা জলোচ্ছ্বাসগুলো যখন হচ্ছে, তখন সমুদ্রপৃষ্ঠ থেকে কাছাকাছি যে সকল দেশের অবস্থান হচ্ছে, আমাদের দেশগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। এই জায়গা থেকে উত্তরণের জন্য অক্সিজেন প্রয়োজন, কার্বন নিঃসরণ করা প্রয়োজন। উন্নত দেশগুলো তার দ্বারাই যায় না। আমাদের নিজেদের অস্তিত্বের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য আমাদের পদক্ষেপ আমাদেরকেই নিতে হবে। এ কারণে অভিযোজন এবং প্রশমন প্রক্রিয়ার কথা বলা হয়। একটা প্রক্রিয়া হচ্ছে কার্বন নিঃসরণ আমরা কম করব, আর একটা প্রক্রিয়া হচ্ছে অক্সিজেন উৎপাদন করব। একটি বৃক্ষ যদি আমরা লাগাই, পূর্ণবয়স্ক একটি বৃক্ষ একদিনে 270 লিটার অক্সিজেন সরবরাহ করে, যা স্বাভাবিক ওয়েতে মানুষের জীবন ধারণের জন্য খুবই উপযোগী। ঢাকা শহরে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সে পরিমাণে বৃক্ষ এখানে নাই, যার ফলে বাতাসের সাথে সীসা পাওয়া যায়, এবং বাতাসে যে পরিমাণে জার্মস আর জীবাণু থাকে তা পৃথিবীতে পলিউটেড টাউনের মধ্যে বাংলাদেশ সবসময় 1, 2 অথবা 3 র্যাঙ্কিংয়ের মধ্যে থাকে। পৃথিবীতে ভালো কাজের জন্য আমরা র্যাঙ্কিং না পেলেও দূষণের দিক থেকে বাংলাদেশ ঠিকই র্যাঙ্কিং পায়। আর ঢাকা সিটি হচ্ছে আনপ্ল্যান্ড একটা নগরায়ন হওয়ার ফলে এখানে এত বেশি জার্মস রয়েছে, জীবাণু রয়েছে, যার ফলশ্রুতিতে ইয়াং জেনারেশন এখন অতি দ্রুত আক্রান্ত হয়ে পড়ছে, বৃদ্ধরা আক্রান্ত হয়ে পড়ছে, ফুসফুসের সমস্যা হচ্ছে, স্ট্রোক করছে, মস্তিষ্কের ক্ষরণের মানে সমস্যা হচ্ছে, রক্ত জাতীয় অনেক ধরনের রক্ত মিশে গিয়ে, নানা ধরনের জীবাণু মিশে গিয়ে অনেক ধরনের রোগ বালাই আমাদের বাসা বাঁধছে, ক্যান্সারের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে, এখানে হাঁপানি রোগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এ থেকে জাতিকে যদি মুক্তি দিতে হয় তাহলে প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে আমাদের রেসপন্সিবিলিটি বা দায়িত্বগুলো পালন করতে হবে। সেটা হচ্ছে আমাদের বৃক্ষরোপণ করতে হবে নিজ নিজ জায়গা থেকে, বাসার বাড়িতে, রেলিংয়ে, ছাদে, নিজের ঘরে, যেখানে যেভাবে আমরা পারি উপকারী বৃক্ষগুলো আমরা রোপণ করার জন্য চেষ্টা করব।